নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গলে আবারও আসতে পারে মারকুটে ডিফেন্ডার। তো সেই মারকুটে ডিফেন্ডার নিয়ে অবশ্যই আলোচনা রয়েছে, কিছু ফুটবল আপডেট রয়েছে, ট্রান্সফার মার্কেটে কি খেলা চলছে সেই নিয়েও কিন্তু আমাদের আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। সকলেই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা বিদেশিদের নিয়েই শুরু করি, তারপর আস্তে আস্তে বাকি আপডেট দিয়ে দিচ্ছি। তো কথা বলতেই হয় চেন্নাইন এফসিকে নিয়ে। তো চেন্নাই কিন্তু আজকে অফিসিয়ালি দুজন প্লেয়ারকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। প্রথম যে প্লেয়ার সেটা হচ্ছে 28 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জর্ডান মারে। তো এই সিজনে কিন্তু জর্ডান মারের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না চেন্নাইয়ের জার্সি গায়ে। টোটাল 28টা ম্যাচ খেলেছে, সেখানে মাত্র 7টা গোল 4টে অ্যাসিস্ট। একাধিক ম্যাচে কিন্তু তার ইনজুরির জন্য তাকে পাওয়া যায়নি। তো সেই জর্ডান মারের সঙ্গে কিন্তু আজকে একদম সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, অফিসিয়ালভাবে কিন্তু তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এছাড়া যে প্লেয়ারটাকে রাখা হবে আমরা ভাবছিলাম, কিন্তু সেই প্লেয়ারটাকেও ছেড়ে দেওয়া শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা হচ্ছে 32 বছর বয়সী ইটালির সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার ক্রিস্টিয়ানো বাট্রোচিও। তো প্লেয়ারটা মোটের ওপর পারফরমেন্স মোটামুটি, কিন্তু আহামরি খুব ভালো নয় তার কাছ থেকে, যেরকমটা আশা আমরা করেছিলাম। যে ইটালিতে সে বহুদিন ফুটবল খেলেছে, বেশ কিছু টপ ডিভিশন লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু সেই সুলভ পারফরমেন্স কিন্তু ক্রিস্টিয়ানো বাট্রোচিওর কাছে দেখা যায়নি। তবুও আমরা ভেবেছিলাম যে হয়তো আরও একটু তাকে সুযোগ দেওয়া হবে, আরও একটা সিজন তাকে দেখে নেওয়া হবে, কিন্তু না, শেষ পর্যন্ত অফিসিয়ালি ক্রিস্টিয়ানো বাট্রোচিওকেও আজকে ছেড়ে দেওয়া হয়েছে চেন্নাইন এফসির তরফ থেকে। তো এই দুটো কিন্তু বড় আপডেট বেরিয়ে আসছে চেন্নাইন এফসিকে নিয়ে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি কেরালা ব্লাস্টার্সের দিকে, তো তোমরা বেশ কয়েকদিন ধরেই শুনতে পাচ্ছিলে যে কেরালার সঙ্গে একাধিক কোচের নাম জুড়ে যাচ্ছিল। জুয়ান ফেরান্ডোর নাম জুড়েছিল, তারপর সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের একজন কোচের নাম জুড়েছিল, কিন্তু কোনো নামই যে সঠিক ছিল না সেটা কিন্তু আজকে কেরালার অফিসিয়াল পোস্ট থেকেই দেখা যাচ্ছে। তো কেরালা কিন্তু তাদের হেড কোচকে চূড়ান্ত করে ফেলেছে। সেই কোচ হচ্ছে 48 বছর বয়সী সুইডেনের কোচ মাইকেল সাহের। তো এইরকমই কোচের নাম, কঠিন নাম। তো যদি কোচের পারফরমেন্স নিয়ে কথা বলা যায়, আহামরি কিন্তু মাইকেলের পারফরমেন্স নয় তার ক্লাব কেরিয়ারে কোচিংয়ের দিকে তাকালে। লাস্ট 21টা ম্যাচে সেখানে পারফরমেন্সের দিকে তাকালে খুবই খারাপ পারফরমেন্স। থাই লিগে কোচিং করাচ্ছিল লাস্ট সিজন, সেখানে 22টা ম্যাচ খেলিয়েছিল দলকে, 6টা গোল 6টা উইন ছিল, 8টা ড্র ছিল এবং 8টা লুজও ছিল তার মধ্যে। তো ওভারঅল মোটামুটি পারফরমেন্স, আহামরি কিন্তু হাইফাই লেভেলের কোচ নয়। তো এরকম কেরালার মতন এত ফ্যান বেস দলে সে কীভাবে কাজ করে সেটাই হচ্ছে দেখার বিষয়। আশা করি সে ভালো কোচিং করাবে এবং কেরালাকে কিন্তু প্রথম ট্রফি হয়তো নিয়ে আসতে পারবে এই মাইকেল। তো দেখা যাক কি না হয়। তো 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে এই কোচের সঙ্গে। এবার যদি আমরা সরাসরি একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টের দিকে তাকাই, তো মোহনবাগানও কিন্তু তাদের একজন বাঙালি প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট আরও বাড়িয়ে নিয়েছে। সেই প্লেয়ারটার অন্য কেউ নয়, 21 বছর বয়সী বাঙালি সেন্টার ব্যাকের প্লেয়ার দীপেন্দু বিশ্বাস। তো দীপেন্দু কিন্তু পারফরমেন্স খুব ভালো করেছিল যখন কয়েকটা ম্যাচে আনোয়ারের লিগে খেলানো যায়নি, এবং গুরুত্বপূর্ণ গোয়া ম্যাচ আমার মনে রয়েছে। এছাড়া আরও একটা ম্যাচ সম্ভবত নর্থ ইস্ট ম্যাচেও কিন্তু দীপেন্দুর দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছিলাম। তো খুব ভালো পারফরমেন্স করেছিল এই প্লেয়ার, সেই কারণেই কিন্তু তার সাথেও কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। অফিসিয়ালি কিন্তু 3 বছরের চুক্তি আরও বাড়িয়ে নেওয়া হয়েছে দীপেন্দুর সাথে। তো খুব ভালো কিন্তু সাইনিং করে নিয়েছে এটা মোহনবাগান সুপার জায়েন্ট। তো এরপর যদি আমরা সরাসরি ইস্টবেঙ্গলের দিকে চলে আসি, তো ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু অনেক রকমই আপডেট বেরিয়ে আসছে। প্রথমেই যদি আমরা একটুখানি বিদেশিদের নিয়ে কথা বলি, তো মোটামুটি আজকে বেশ কিছু বড় বড় সংবাদ মাধ্যম থেকে তোমরা জানতে পেরে গেছো যে ইস্টবেঙ্গলের এই বছরের সিজনে যে দল ছিল সেখান থেকে 3 জন বিদেশি প্লেয়ারকে ধরে রাখা, সেটা আমরা সকলেই জানি, হিজাজি মাহের, ক্লেটন সিলভা এবং ক্রেসপো। তার সাথে সাথে নতুন 3 জন আরও বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করতে চলেছে, তার মধ্যে মাদিতালাল ডায়মান্টাকোসের ব্যাপারটা মিটে গেছে। তো সেক্ষেত্রে আরও একজন বিদেশি প্লেয়ার, সে কোথাকার প্লেয়ার হবে সেই নামটাও, নাম বলতে দেশের নাম জানা গেছে। তো সেটা হচ্ছে একজন স্প্যানিশ প্লেয়ার হবে, যে কিন্তু সিবিআর সিডিএম এই দুটো পজিশনেই খেলতে পারে, এরকমই একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে আসা হবে। হয়তো কথাবার্তাও হয়ে গেছে যতটুকু জানা যাচ্ছে, নাম তো এখনও জানা যায়নি, নাম জানা গেলে অবশ্যই জানিয়ে দেবো। তো তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। তো এই বিদেশি প্লেয়ারের সঙ্গে মোটামুটি কথাবার্তা এগিয়ে রাখা আছে। এবার 6 জন বিদেশি প্লেয়ার হয়ে গেল, তাহলে কি বিদেশি সংখ্যা বাড়বে এএফসির জন্য, নাকি 6 জন বিদেশিকে নিয়েই এএফসির চিন্তাভাবনা করা হবে? তো সেক্ষেত্রেই যে ব্যাপারটা উঠে আসছে যে একজন তোমাদের
খুবই পছন্দের বিদেশি প্লেয়ার 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার জর্ডান এলসে, যাকে কিন্তু আমরা মারকুটে ডিফেন্ডার হিসাবে চিনি। তো সেই ডিফেন্ডারকে রাখার ব্যাপারে মোটামুটি চিন্তাভাবনা রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মধ্যে। তো তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম তার একটা মেডিকেল টেস্ট হবে, সেখানে যদি রিপোর্ট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তাকে প্ল্যানিংয়ের মধ্যে রাখা হবে, তা না হলে কিছু করার নেই, তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। তো যতটুকু জানা গেছে তার মোটামুটি রিপোর্ট ভালো। আর আজকে কিন্তু জর্ডান নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে ইস্টবেঙ্গলে থাকবে সেরকম একটা বার্তা দিয়ে দিল। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু সে রীতিমতন বল পায়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এবং তোমরা যে ইস্টবেঙ্গলের প্লেয়াররা নেক্সট সিজনে রয়েছে, নতুন যারা সাইনিং হয়েছে তাদের ক্ষেত্রেও তাদের সোশ্যাল মিডিয়াগুলো একটু চেক করে দেখবে, তাদের কিন্তু বলা রয়েছে রীতিমতন, যেটুকু জানতে পেরেছি, যে তোমরা এরকমভাবে প্র্যাকটিস করো, খুব তাড়াতাড়ি কিন্তু প্র্যাকটিসও শুরু হয়ে যাবে। প্রি সিজনটা কিন্তু গোয়াতে হবে, যেরকমটা তোমাদের বলেছিলাম। তো গোয়াতে প্রি সিজন করার চিন্তাভাবনা রয়েছে। মোটামুটি জুন মাসের মানে দ্বিতীয় সপ্তাহ কি তৃতীয় সপ্তাহ থেকেই কিন্তু প্রি সিজন শুরু হয়ে যাবে ইস্টবেঙ্গলের। তার মানে এই আর যেই কটা দিন রয়েছে এই কটা দিনই মোটামুটি প্লেয়াররা ছুটি পাবে, তারপরে কিন্তু দল প্র্যাকটিসে নেমে পড়বে আগামী মরশুমের জন্য। তো সেক্ষেত্রে এই জর্ডান এলসেকেও কিন্তু প্ল্যানিংয়ের মধ্যে রাখা হচ্ছে, তাকে কিন্তু এখনই ছেড়ে দেওয়ার হচ্ছে না। যেহেতু কন্ট্রাক্টেড প্লেয়ার নয়, তো ফ্রি প্লেয়ার হয়ে যাবে, তবুও কিন্তু তাকে প্ল্যানিংয়ের মধ্যে রাখা হচ্ছে। যেরকমভাবে আমরা দেখেছিলাম যে জনি কাউকোকে ভিতর মানে কন্ট্রাক্ট দিয়ে রাখা হয়েছিল, তারও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে সেইভাবেই কিন্তু এই জর্ডান এলসেকে পরিকল্পনার মধ্যে রাখা হচ্ছে। তো সেক্ষেত্রে 7 জন বিদেশি প্লেয়ার হলো, আরও একজন বিদেশি প্লেয়ার সম্ভবত আসতে পারে। 8 জন বিদেশি প্লেয়ারকে নিয়ে এএফসির প্ল্যানিং হবে। তার মধ্যে থেকে পরবর্তী সময় বড় টুর্নামেন্ট, ইনজুরি সমস্যা থাকে, অনেক রকম সমস্যা থাকে, সেইভাবেই কিন্তু তাদের নিয়ে সিজনকে চালানো হবে, এরকমই চিন্তাভাবনা রয়েছে। তো কারা কারা জর্ডান এলসেকে আবারও লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর জর্ডান এলসের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু আলাদা রয়েছে, কারণ জর্ডান নিজের দলটাকে খুব ভালোবাসে। সে যখন ইনজুরি পেয়েছিল তারপর কিন্তু ফাইনাল ম্যাচে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিল। পরবর্তী সময় কিন্তু সে চেয়েছিল কলকাতাতে রিকভারি করতে, এবং তার মধ্যে কিন্তু একটা আলাদা মানসিকতা রয়েছে। তো জর্ডানকে যদি একটু কম স্যালারি দিয়েও তাকে রেখে দেওয়ার চিন্তাভাবনা ম্যানেজমেন্ট করে, জর্ডান কিন্তু থেকে যাবে আমার মনে হচ্ছে, আমার দিক থেকে। তো দেখা যাক, আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি জর্ডানকে আমরা দেখতে পাবো নেক্সট সিজনে। এবং জর্ডানের সঙ্গে হিজাজির যে একটা জুটি আমরা যেটা কল্পনা করে এসেছি, সেটা যদি বাস্তবে হয় তাহলে তোমরা কতটা খুশি হবে কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।